তাদের যদি মোবাইল চেক করা হয় সেই শিশুদের দেখা যাবে তারা মিনিমাম 5 থেকে 7টা বট আইডির মালিক। এখানে দেখবেন যে এই টিমে যারা রয়েছে তারা মুখোশধারী শয়তান কনসার্ট করবে, কিন্তু সেখানে বি টিমকে কাজে লাগানো হবে। তারপর সি টিমের কাছ থেকে অনলাইনে সাধারণ শিক্ষার্থী সারাক্ষণ গালি গালাস এবং যে আপনার সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে করা, তো এদের সংখ্যা খুব বেশি না। আমরা সেখানেও দেখছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও এই সংখ্যাটা এই ধরনের, যারা এ টিম বি টিম সি টিম এক হয়েছে। আবার যখন কাজ শেষ হয়ে যাবে তখন এ টিম আলাদা হবে, বি টিম আলাদা হবে, সি টিম আলাদা হবে। কিন্তু এখানে দেখবেন যে এই টিমে যারা রয়েছে তারা মুখোশধারী শয়তান, তারা একটা ভদ্র মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করে এবং তারা কখনো মনে হয় যে তারা কখনো মিথ্যা বলতে পারে না, তারা কখনো সোশ্যাল মিডিয়ায় কোনো দিন ইহকালে কোনো বাজে কমেন্টস তারা করে নেয়, এগুলো তারা মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু তাদের যদি মোবাইল চেক করা হয় সেই শিশুদের দেখা যাবে তারা মিনিমাম 5 থেকে 7টা বট আইডির মালিক এবং দেখা যাবে 5 থেকে 7টা পেজ আসছে তারা অ্যাডমিন। ওই 5-7টা প্রোপাগান্ডা নামের পেজের অ্যাডমিন হয়ে পরীক্ষা দিয়ে ওই একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের শীর্ষ পর্যায়ে যেতে হবে, এটা আমরা জানি। এটুকু আমাদের অভিজ্ঞতা থেকে বলে গেলাম যে প্রোপাগান্ডাময় রাজনীতিতে পরীক্ষা দিয়ে তাদের সেখানে যেতে হয়, যেখানে গালিগালাজ কীভাবে করতে হয়, কীভাবে চরিত্র হরণ করতে হয়, এই ট্রেনিংয়ে যারা ট্রেনার তারা যাবে হলো আপনার শীর্ষ নেতৃত্ব। তো আমি তো বললাম যে এ টিম বি টিম সি টিম সর্বসমস্যা করলে তাদের সংখ্যাটা আপনারা জেনে থাকবেন। সবচেয়ে মজার কথা, তারা যদি কোনো ইসলামিক অনুষ্ঠান করে সেখানে যদি দেখা যায় যে 100 উপস্থিতি, আপনি যদি ওই সি টিমের কাউকে বলেন যে ভাই আপনি তো দেখেন 3টা ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়েছেন, আপনি ইসলাম ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত, তখন আপনাকে বলবে যে ভাই আপনি আমাকে কেন ইসলাম ছাত্র শিবির ট্যাগ দিলেন। আপনার বিরুদ্ধে সে এমনভাবে কথা বলবে, এমনভাবে করবে যে আপনি নিজেই নাজেহাল হয়ে যাবেন, আপনি নিজেই লজ্জা পাবেন। তখন বলবো যে না আমি প্রোগ্রাম অংশগ্রহণ করি, কারণ তাকে ইসলামিক একটি ছাত্র সংগঠন পবিত্র দায়িত্ব দিয়েছে কি গালিগালাজ করা। তুমি সুস্থ থাকবে, সাধারণ শিক্ষার্থী সাজবে, তুমি সেজে ইচ্ছা মতো গালিগালাজ করো। প্রতিদিন তোমার দায়িত্ব হলো সারা দেশে কি হয় না হয়, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, যত সমস্যা থাকুক সব সমস্যা একটি দলের উপর চাপিয়ে তুমি সেগুলো কি করবা, এই সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোকে ছড়িয়ে দেবে। এগুলো হলো তারা এইগুলো কাজগুলো তারা ইসলামের নামে। তো এই জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, জাতীয়তাবাদী পরিবারের সন্তানরা সেখানে অনেকেই পড়াশোনা আমরা জানি। আমরা সেখানে মূল ঘটনা আমরা অবগত রয়েছি। আমাদের আজকের ঘটনার সাথে আমরা বারবার বলেছি অপরাপরতে 5টি নির্বাচন মিল রয়েছে, সাদৃশ্য রয়েছে। যেমন আপনি লক্ষ্য করে দেখুন যে ডাকসুতে কি হলো, আমরা হল কমিটি দেওয়ার পরপর ডাকসুতে কি হলো, আমরা হল কমিটি দেওয়ার পরপর মব করা হয়েছে না, কারা করেছে। তারপর আপনার হলে হলে ছাত্রদলের ডাকসু নির্বাচন ঠিক পূর্ব মুহূর্তে এরা কারা ছিল, এরা এই গুটি কয়েক জনিত আজকে সেম এই কাজটা হচ্ছে। অর্থাৎ তাদেরকে আমরা আর কোনো ছাড় দেবো না ইনশাআল্লাহ। ওই দিন শেষ হয়ে গেছে, ওই ধরনের দুষ্টামি শয়তানের রাজনীতি বাংলাদেশে অবরচিত হবে ইনশাআল্লাহ। আগামীতে সাধারণ জনগণের ভোটে যখন যে সরকারি নির্বাচিত হোক তারা অবশ্যই কারা এই বট আইডির মালিক, কারা এই দেশের সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা রাজনীতি করে, কারা এই 40 থেকে 50 জন শিক্ষার্থীকে উস্কে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে কলুষিত করে আমাদের পরবর্তীতে যারা নেতৃত্বে আসবে তারা এই বিষয়গুলো অবশ্যই সুন্দরভাবে সাধারণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে সক্ষম হবে।